আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমি এখানে এসেছি নিজেকে শেষ করে দিতে। এই জীবন আমি আর রাখতে চাই না এটাই ভেবে। ঠিক তখনই ওখানে চলে আসে সুজয়, বলে এসব কি করতে যাচ্ছিলি? আমি বলি বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তার বিজনেস পার্টনারের ছেলের সাথে, কিন্তু আমি তো ভালোবাসি রোহানকে, আর ও এখন বিদেশে, আসতেও পারবে না। কি করব আমি বল? ওহ, তোমাদের তো বলিনি, সুজয় আমার ক্লাসমেট, আর ও আমাকে প্রস্তাব দেয় এভাবে নিজেকে শেষ করার মতো পাগলামি না করে আমি যদি চাই রোহান আসা পর্যন্ত ওর বাড়িতে থাকতে পারি। এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি সুজয়ের সাথে চলে গেলাম ওর বাড়িতে। সুজয়ের মা বাবা ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও ওর দিদার কাছে বড় হয়েছে, আর 5 বছর আগে ওর দিদাকেও হারায়। ওকে দেখে বোঝাই যায় না ওর মনে এত কষ্ট। ওর বাড়িতে এসে ওর সাথে থেকে আমি জীবনটাকে নতুন করে উপভোগ করছিলাম। আমাদের বন্ধুত্বও খুব সুন্দর হতে থাকে দুষ্টু মিষ্টি ভাবে। আমি রোজ সকালে ওর জন্য কফি করতাম, ভালো না হলেও ও বলতো খুব সুন্দর হয়েছে, আর ও বলতো ওর নাকি মনে হয় বাড়িতে বউ নিয়ে এসেছে। আমিও সুযোগ পেয়ে গেলাম। ধীরে ধীরে ওকে কথায় ভুলিয়ে ওর কাছে গিয়ে জোরে দিলাম এক চিমটি। খুব শক্ত তাই না বউ বানানোর? বলেই ছুটে পালিয়ে গেলাম। আমি বায়না করেছিলাম ড্রিঙ্ক করার, ও শোনেনি। তাই আমি সারা দিন ওর সাথে কোনো কথা বলিনি। সন্ধেবেলায় দেখি ও হাজির হয়েছে বিয়ার নিয়ে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়ে ওকে জড়িয়েই ধরি। একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, একটু লজ্জাও লাগছিল। তারপর আমরা বসি বিয়ার নিয়ে। ও আমাকে কম খেতে বলেই নিজে খেয়ে নেয়। কিছুক্ষণ পরেই ও আমাকে ওর জীবনের গল্প বলতে শুরু করে। সাথেই বলে, আমি না তোকে স্কুল লাইফ থেকেই খুব ভালোবাসি, কখনো বলতে পারিনি। তোর চোখে চোখ পড়লেই আমার সব গুলিয়ে যেত, হাত পা কাঁপতো, কিন্তু তুই তো কদিন পরেই অন্যের হয়ে যাবি। সে তুই হ, আমি তোকেই ভালোবাসবো, তোকে নিয়েই স্বপ্ন দেখব। আমি তো কখনোই তোকে পেতে চাইনি, শুধু ভালোবাসতে চেয়েছি, মন ভরে ভালোবাসতে। আমি ওই মুহূর্তে ওকে আমার বুকে আগলে নিই। সকালে যখন ঘুম ভাঙে আমি দেখি আমি ওর বুকে ঘুমিয়ে পড়েছিলাম। কিভাবে এতটা আপন হয়ে গেল। ওর হাতটা সরিয়ে আমি চলে যাই ফ্রেশ হতে। জানি না কি হয়েছিল, তবে ওর বাড়িটাকে নিজের মনে হচ্ছিল। আমি ঘর পরিষ্কার করতে লাগি, আর করতে গিয়েই একটা শোপিস ভেঙে যায়। আমি ওটা নিয়ে সুজয়ের কাছে যেতেই ও আমাকে খুব বকে, ধমক দেয়। আমার মনে খুব আঘাত লাগে। ও নাকি আমাকে এত ভালোবাসে, সামান্য একটা শোপিসের জন্য ও আমাকে এভাবে বলল। ও বেরিয়ে যাওয়ার পরেই আমিও ওর বাড়ি ছেড়ে চলে যাই। রাস্তায় যাওয়ার সময় আমার বাবার সাথে দেখা হয়ে যায়। আমি বাবাকে সরি বলি। বাবা বলে আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে দেওয়া হবে। আমি কোনো কথা না বলেই বাবার সাথে বাড়ি চলে যাই। 1 মাস কেটে গেছে। আজ আমার ভালোবাসার মানুষ রোহানের সাথে বিয়ে। সেদিন সুজয় আসে আমার সাথে দেখা করতে। আমি বাড়ির পেছন গেটে দেখা করি। সুজয় আমাকে নিয়ে যেতে চাই। আমি ওকে বলি আমি আর কোথাও যেতে পারবো না। সুজয় ওই দিনের জন্য আমাকে সরি বলে, আর বলে আমি সেদিন যেটা ভেঙে ফেলি সেটা নাকি ওর মায়ের দেওয়া, আর ওইটাই ছিল ওর মায়ের শেষ চিহ্ন। সেটাকে ওভাবে দেখে ও রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই ওভাবে রিয়াক্ট করে ফেলে। আমার থেকে রিজেকশন পেয়ে ও নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু ওখানে আমি অপেক্ষা করছিলাম ওর জন্য। সত্যি বলতে আমিও পারছিলাম না ওকে ছাড়া থাকতে। 1 মাস ওকে না দেখে আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। ভালোবাসা কাকে বলে আমি সত্যিই জানি না। রোহানের সাথে দেখা তো দূর, এমনও সময় গেছে 3-4 দিন কথাও হয়নি। আর এই কদিন সুজয়কে আমি যেন আমার প্রতিটা মুহূর্তে মিস করেছি। যদি আমার আর রোহানের মধ্যে সত্যিই ভালোবাসা থাকতো, সুজয় কি কোনোভাবে আমার মনে জায়গা করতে পারতো? তোমাদের কাছে ভালোবাসা মানে কি?